আলোচনা করছি যে আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় দেশের সরকারি কর্মকর্তাদের ছুটি বাড়ানো ও শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার। এছাড়া অফিসে মোট কাজের সময় কমানোর কথাও বলা হয়েছে। জ্বালানি সাশ্রয়ে এমন মোট ৮টি পদক্ষেপ আলোচনায় রয়েছে। পাশাপাশি বিভিন্ন আন্দোলন ও রোজায় শিক্ষার্থীদের যে সময় নষ্ট হয়েছে তা পুষিয়ে নিতে সাপ্তাহিক ৬ দিন ক্লাসের কথাও ভাবছে সরকার। মঙ্গলবার এই তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রিসভায় ঠিক করা হবে কোন পদক্ষেপগুলো গ্রহণ করা হবে। এখন আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। এমন পরিস্থিতিতে দেশের সাপ্তাহিক ছুটি বাড়ানো, কর্মকর্তাদের জন্য ঘরে বসে কাজের সুযোগ এবং অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হবে। একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবেলা ও রমজান সহ বিভিন্ন আন্দোলনে শিক্ষার্থীদের যে সময়টা নষ্ট হয়েছে তা পুষিয়ে নিতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাস নেয়ার কথা ভাবা হচ্ছে। কর্মকর্তারা জানান, জ্বালানি সাশ্রয়ে কমপক্ষে ৮টি পদক্ষেপ আলোচনায় রয়েছে। এর মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটিতে বাড়তি একদিন যোগ করা অথবা কর্মকর্তাদের সপ্তাহে ২ দিন ঘরে বসে কাজ করার সুযোগ করে দেয়া। এছাড়া অফিসের কাজ দ্রুত শেষ করা অথবা কাজের মোট সময় কমিয়ে আনা। বিদ্যুৎ খরচ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহের অর্ধেক ক্লাস অনলাইনে নেয়ার কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেন, এখন থেকে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রাখার পরিকল্পনা হয়েছে। সপ্তাহে ৩ দিন সশরীরে ক্লাস এবং ৩ দিন অনলাইনে ক্লাস নেওয়া হতে পারে। অনলাইন ক্লাসকে প্রমোট করা আর বৈশ্বিক সংকটকে মোকাবেলা করতে দেশের মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাসের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ৫৫% মানুষ অনলাইন ক্লাসকে সমর্থন দিয়েছে বলে সার্ভেতে উঠে এসেছে। তবে সম্পূর্ণ অনলাইনে গেলে শিক্ষার্থীদের অসামাজিক হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিক্ষা ব্যবস্থার বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রিতার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হয়, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।